তো ৭১ সালের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে একটা দেশ হবে, রাষ্ট্র হবে, যেখানে নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র হবে আমাদের রাজনৈতিক ব্যবস্থা, সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আপনারা বক্তব্য শুনেছেন কিভাবে অতি দ্রুততার সাথে আমরা সেই আকাঙ্ক্ষার মাটি হতে দেখেছি, অনেক ক্ষেত্রে বিপরীত দিকে হাঁটতে দেখেছি বাংলাদেশ। একদলীয় শাসন, গণতন্ত্রের হত্যা করা, মানুষের উপরে অত্যাচার নির্যাতনের ভয়ঙ্কর রাজত্ব গড়ে তোলা, ত্রাসের রাজত্ব কায়েম করা, এইসব আমরা দেখেছি। কিন্তু এর বিরুদ্ধেও যে মানুষের ক্ষোভ, লড়াই, সেই ক্ষোভ লড়াইয়ে আমরা যে কোনো নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পেরেছি তা না। নানাভাবে চেষ্টা হয়েছে, বিক্ষোভ হয়েছে, শাসনের পর শাসন বদলেছে, সেনা শাসন এসছে, গণতন্ত্রের লড়াই হয়েছে, নির্বাচন হয়েছে, কিন্তু মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তনটা আসেনি। এই যে পরিবর্তনটা আসেনি, তার ফলে কিন্তু লড়াইও হয়েছে। এবং কিভাবে এত রকম অভিজ্ঞতার পরে এসেও যে দলটি তত্ত্বাবধায়ক সরকারের দাবি করলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হলো একভাবে, কিন্তু তারপরে নিজেরাই তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিল। এইটার মূল রহস্যটা কোথায়? বাংলাদেশে আমরা দেখেছি যে আমাদের যে শাসন ব্যবস্থা, এই ব্যবস্থাটা নিজেই এমন একটা স্বৈরাচারী ব্যবস্থা, যারাই ক্ষমতায় যায় তারা স্বৈরাচারী হয়ে ওঠে।